সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপ বাংলাদেশ। প্রোপাইটার হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম। হজ 2025। আলহামদুলিল্লাহ, 2025 সালের হজের কাফেলার আমাদের সকল হাজী সাহেবদেরকে নিয়ে এবং উমরার কাফেলার হাজী সাহেবদেরকে নিয়ে আজকে আমরা ছুটে চলেছি রিয়াজুল জান্নাহ। একজন হাজী সাহেব পবিত্র হজ এবং উমরা পালনকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতের টুকরা বা জান্নাতের অংশ রিয়াজুল জান্নাহ, এখানে একবার মাত্র প্রবেশের সময় পাবে। সৌদি গভর্নমেন্ট কর্তৃক জানিয়ে দেওয়া হবে সেই সময়টা কখন। আমাদের সময় দেওয়া হয়েছে, আমাদের সময় বিকাল 3টা। সকল হাজী সাহেবদেরকে নিয়ে, পুরুষ হাজী যারা আছেন তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি। আমাদের পাশে অবস্থান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অসংখ্য সাহাবী, হযরত আয়েশা, হযরত ফাতেমা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জান্নাতুল বাকিতে এই যে স্থান দেখছি এখানে তারা ঘুমিয়ে আছেন। আমরা আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকির সামনে লাইন দিয়েছি, আমরা রিয়াজুল জান্নাহে প্রবেশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি এবং মসজিদে নববী এর মাঝখানে, মসজিদ নববীর যে মেম্বার এর মাঝখানে যে জায়গাটি আছে এটি হচ্ছে জান্নাতের একটি টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জায়গাটিতে দাঁড়িয়ে বান্দা যে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। হাজী সাহেবগণ সেই জায়গাটিতে দোয়া করার জন্য অধীর আগ্রহ পোষণ করেন, অপেক্ষা করেন এই সময়টি পাওয়ার জন্য, হজের এই সময়। আমাদের সেই স্বপ্ন, হাজী সাহেবের সেই স্বপ্ন পূরণ করার জন্য সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপ বাংলাদেশ থেকে সেই কাফেলাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়েছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে মহান রব আমাদেরকে এই মহান খেদমতের জন্য কবুল করেছেন। হাজী সাহেবগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান, তাদের খেদমত করাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপকে হাজী সাহেবদের খেদমতের জন্য কবুল করেছেন। তার অংশীদারিত্ব অর্জন করতে পারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জান্নাতের এই স্মৃতি, জান্নাতের এই দৃশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সময় কাটানো, মসজিদুল হারামে নামাজ আদায় করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করা, তার প্রতি দুরূদ ও সালাম পেশ করা একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন এবং শ্রেষ্ঠ সৌভাগ্যের প্রতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে সকল হাজী সাহেবদের হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع